আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যাইতাছি ধনবাড়ি নবাব বাড়ি দেখার জন্য। আর ওইখানে আরো কিছু কিছু দর্শনীয় জায়গা আছে, তো আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি কেন্দুয়া বাজারের সেই একটা ব্রিজে। আর এই ঝিনাই নদীর মাঝখানে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। আর সামনে হচ্ছে কেন্দুয়া বাজার। বাজারটা কিরকম আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন যাই। তো গাইস এটা হচ্ছে কেন্দুয়া তেলের পাম্প। এটা দেখে একটা কথা মনে পড়ে গেল, একটা সময় সারা রাত জেগে আমরা তেল নিচ্ছি শুধু গাড়ি চালানোর জন্য। আজ দেখেন এভেলেবেল তেল পাওয়া যায়। তো গাইস ফাইনালি চলে এসেছি ধনবাড়ির সেই মেন রাস্তায়। আর এই রাস্তা থেকে আপনি বাংলার যে কোনো প্রান্তে যাইতে পারবেন। তো গাইস ফাইনালি কিন্তু সর্বপ্রথম চলে আসলাম ধনবাড়ির সেই নবাব বাড়ির জামে মসজিদে। আর মসজিদটা যে এত সুন্দর আপনি কখনো বলে শেষ করতে পারবেন না। তো গাইস এখন আমি উপরে যাব, আর উপর থেকে মসজিদটি দেখাবো আসলে কিরকম দেখায়। তো চলেন উপরে যাওয়া যাক। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটা উপর থেকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মানে মসজিদে প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না যদি এখানে না আসেন। আসলে মসজিদটা কিরকম আপনাকে বলে শেষ করা যাবে না, অবশ্যই আসবেন। তো গাইস মসজিদের সৌন্দর্য কখনো বলে শেষ করা যাবে না। আর আপনারা যদি নিজের চোখ দিয়ে না দেখেন তাহলে আপনাদেরকে আমি কখনো বুঝাতে পারবো না। অবশ্যই ঘুরতে আসবেন। আর মসজিদের সৌন্দর্যের কথা বলে শেষ করা যায় না কখনো। আর এখন আপনাদেরকে দেখাবো আর রাজবাড়ি যে গুরুস্থানগুলো আছে, সেই গুরুস্থানে মানে এখানে যারা বসবাস করতো তারা মৃত্যুর পরে তাদেরকে দাফন করা হয়েছে, সেই কবরস্থানগুলো আপনাদেরকে দেখাই। তো চলেন। তো গাইছে যে এগুলাই হচ্ছে কবরস্থান। আর আপনাদেরকে রানীর কবর দেখাই, মানে আগেকার এই রাজ্যের যে রানী ছিল তার কবরস্থান এটা। আর এই যে এটা হচ্ছে রাজার কবর, তারা এখানে বসবাস করতো, তারা এখন বেঁচে নেই। এখানে কিন্তু অনেক কবর রয়েছে, আপনাদেরকে দেখাই অসংখ্য কবর দেখেন। আর আমার গায়ে একটা কথা খুবই মনে পড়লো যে এত বড় কবর, এটা কি আসলে মানুষের কবর নাকি অন্য কিছু, এটা আমি শিওর ভাবে বলতে পারলাম না। মানে অনেক কবর রয়েছে এখানে, প্রায় 20-30টার মতো কবর রয়েছে। আর এগুলো সব প্রাচীনকালের কবর। মানে এখানে হেমনগর রাজবাড়িতে যারা বসবাস করত বা যাদের রাজা রানী ছিল আর তাদের সন্তানাদি, তাদেরই এগুলো কবর। আর এই সামনে এটাই হচ্ছে মসজিদ। মসজিদ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি সামনে থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে সব থেকে বড় কবর হচ্ছে এই যে এটা হচ্ছে সব থেকে বড় কবর। আর এই যে এটা হচ্ছে সব থেকে বড় কবর, আরগুলো একটু ছোট। আর ওই সামনে যে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে একটা যে ভবন আসতেছে ওটাই হচ্ছে রাজবাড়ি। তো আমরা ওখানে যাই নাই। তো গাইস এই নবাব বাড়িটা ছিল মুসলিমদের, সেই জন্য তারা যখন নামাজ আদায় করতো সেই জন্য এত সুন্দর একটা মসজিদ বানিয়েছে। মানে গাইস তারা পুকুরটা অনেক সুন্দর করে বানিয়েছে, আর বিশাল বড় পুকুর। বর্তমানে এখানে কিন্তু মাছ চাষ করা হয়। তো গাইস এখন আপনাদেরকে দেখাই মসজিদের যে একটা অজুখানা আছে, তো সেটাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এটাই হচ্ছে মসজিদের অজুখানা। আর পাশে রয়েছে পুকুর, দেখতে কত সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে আপনাদের সেই মসজিদটা আমি যে দেখালাম, এই মসজিদের এই পাশে একটা কবরস্থান। আর এখানে 9টা কবরস্থান রয়েছে। আর ওই পাশে আপনাদেরকে দেখাইলাম অনেক কবর রয়েছে, প্রায় 30+ হবে। তো গাইস ধনবাড়ি ঘোরার জন্য আসছিলাম, আর এখানে ছোট ভাইয়ের থেকে খাবার খেলাম। আর ছোট ভাইয়ের ব্যবসাটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর বেচা কিনের স্পিডটা খুবই চালু, মানে তার সাথে সাথে আর অনেক ভিড় থাকলেও সে কন্ট্রোল করতে পারবে, এই ক্ষমতা ছোট ভাইয়ের কাছে আসছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, ছোট ভাইটা ব্যবসা যেন আরো সুন্দর আরো ভালোভাবে বেচা কিনি করতে পারে। তো গাইস অনেক ঘোরাঘুরির পর তো বন্ধু ভাবলো একটা স্টেপ কিনবে, তো সেই জন্য আমরা চলে এসেছি ধনবাড়ি দেওয়ান মার্কেটে। আর এখানে ইউজ পরিমাণ স্টেপ, আরো মানে স্টেপের যত রকম জুতা, সব ধরনের জুতা পাবেন। আসতে পারেন ধনবাড়ি দেওয়ান মার্কেটে। তো গাইস সবার কাছে একটা অনুরোধ, যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে।